নাম না, এমন নাম হতে হবে। চিন্তা ফিকির করে নাম রাখছে ক্রসফায়ার, ডিজিটাল নাম, সুন্দর নাম রাখছে ক্রসফায়ার। যাই হোক, এই সন্তান ক্রসফায়ার নামক সন্তানটা ধীরে ধীরে বড় হলো। বড় হওয়ার পরে একদিন এই বাড়িতে মেহমান আসছে। এই বাড়িতে মেহমান আসছে, মেহমানকে মেহমানদারি করার জন্য বাবা তার সন্তানকে ডাক দিয়েছে ক্রসফায়ার। সন্তানকে ডাক দেয় না বাবা, বাবা তার সন্তানকে ডাক দিয়েছে ক্রসফায়ার। মেহমান বলে মনে হয় আমাকে ক্রসফায়ার করে মেরে ফেলবে নাকি। মেহমান বাহানা ধরে বাগা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। বাস্তবতা এমনই ভাই, আমাদের সন্তানের নাম দেখলে ভয় লাগে, ভয় লাগে। কি বলছে, কি গাছের নাম বলবো, না মাছের নাম বলবো, না কোনো ঔষধের নাম বলবো, না খাবারের মধ্যে কোনো বিষ মিশিয়ে খাওয়ানোর জন্য বললো, না দেশের নাম, না হিন্দু, না মুসলমান। সত্যি ও দুনিয়ার মানুষ, আপনার গোলাম, ও যুবক, সন্তানের সুন্দর একটা নাম বাবা মার হোক। হাদিসে আছে এমনও সন্তানের কারণে অনেক মানুষ নামের বদৌলতে জান্নাতে চলে যায়। আল্লাহু আকবার। নামের বদৌলতে হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আম্মা জান ফাতেমা, নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা, রব্বুল আলামিন নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে ডাক দিয়ে বলবেন, ফাতেমা, দুনিয়ার কোটি কোটি নাম ফাতেমা আছে, দুনিয়ার কোটি কোটি মেয়ের নাম ফাতেমা আছে। রব্বুল আলামিন কিন্তু নবীজির মেয়ে ফাতেমাকে ডাক দিবে, কিন্তু দুনিয়ার সমস্ত ফাতেমা রব্বুল আলামিনের সামনে। রব্বুল আলামিন বলবেন, ও ফাতেমা, আমি তো তোমাদেরকে ডাকি নাই, আমি তো তোমাদেরকে ডাকি নাই, আমি আমার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে ডাক দিয়েছি। তখন দুনিয়ার সমস্ত ফাতেমারা বলবে, ও আল্লাহ, আপনি রব্বুল আলামিন ডাক দিয়েছেন, বহুত বড় আশা নিয়ে আপনি মাওলার ডাকে সাড়া দিয়েছি। রব্বুল আলামিন বলেন, যাও ফাতেমারা, যাও, আমি আল্লাহর ডাকে সাড়া দিয়েছো, আমার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা মেয়ে ফাতেমা নামের সাথে মিলে গেছে, যাও, আমি আল্লাহ তোমাদের সকলকে maaf করে দিয়েছি। আল্লাহু আকবার। নামের বদৌলতে অনেক সন্তানের জান্নাত হবে। সন্তান জানে না, কিন্তু দুধের বাচ্চা জানে না, যদি তুমি বেটিক কোনো নাম রাখো, কিয়ামতের ময়দানে সন্তানের কাঠগড়ায় তুমি দাঁড়াতে পারবে। মারা, ও বাবারা, কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। 2 নম্বর হক হলো, সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার একটা সুন্দর একটা নাম হয়। 3 নম্বর হক গুরুত্বপূর্ণ। সন্তান যখন 2-4-5 বছর হয়ে গেল, 2-4-5 বছর বয়সী হয়ে গেল, তখন সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া। এটা মা বাবার দায়িত্ব, সন্তানের পাওনা, সন্তানের হক। সন্তান যখন 3-4 বছর বয়স হলো, যদিও সন্তান বলতেছে না, তারপরেও সন্তানের রূপ যেন বলতেছে, ও মা, ও বাবা, আমার বয়স হয়ে গেছে 5-6 বছর, আমার 3 নম্বর হক দাও। 3 নম্বর হক হলো আমাকে দ্বীন শিক্ষা দাও। একটা কথা আছে না, শিক্ষা জাতির মেরুদণ্ড, আছে কথাটা ভুল। শিক্ষা জাতির মেরুদণ্ড কথা ভুল, সুশিক্ষা জাতির মেরুদণ্ড কথাটা বাস্তব। যে শিক্ষায় বদমাশি শিক্ষায়, এটা শিক্ষা জাতির মেরুদণ্ড না। যে শিক্ষায় এটিস পিটিস শিক্ষায়, এটা জাতির মেরুদণ্ড না। যে শিক্ষায় দাঁড়াইয়া পেশাব করা শিক্ষায়, এটা জাতির মেরুদণ্ড না। যে শিক্ষায় চুরি শিখায়, ডাকাতি শিখায়, যে শিক্ষায় শিক্ষকের সাথে বেয়াদবি শিখায়, এটা জাতির মেরুদণ্ড না। যে শিক্ষায় মানুষকে নামাজি বানায়, যে শিক্ষায় মানুষকে আদবওয়ালা বানায়, যে শিক্ষায় মানুষকে মা বাবার অনুগত বানায়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। ও মা, ও পর্দানশীল মা বোনেরা, সন্তানকে যদি শিক্ষা না দাও, তাহলে সন্তান বড় মার করে তুমি বাবাকে ডেডি বলে, ডেডি, বাবাকে ডেডি বলে। আস্তাগফিরুল্লাহ। যেই বাবা সন্তানের খাবার জোগাড় করার জন্য ফজর থেকে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত রাতকে দিন, দিনকে রাত বানায়, সেই সন্তান টুটের লিপস্টিক 50, 60, 70, 100, 200, 500 টাকার লিপস্টিক হবে, সর্বোচ্চ 2-4-500 টাকার লিপস্টিক হবে, টুটে লাগাইছে। সেই লিপস্টিক লাগানোর পরে
বাবাকে যদি আব্বু বলে বা বাবা বলে, দুই টুট একখান আর কারণে লিপস্টিক নষ্ট হয়ে যাওয়ার পরে বাবাকে বাবা ডাকে না, ড্যাডি বলে। আল্লাহু আকবার। 200-400 টাকার লিপস্টিক নষ্ট হয়ে যাওয়ার কারণে বাবা বলে না, ড্যাডি বলে। ড্যাডি, আস্তাগফিরুল্লাহ। অথচ সেই বাবা, ও বাবারা, ও সন্তানেরা, একটা বাবা মুখ করে আব্বু ডাক শোনার জন্য একটা বাবার মন করে যে সন্তান যখন আব্বু মুখ করে ডাকে, বাবার মন জুড়াই যায়, পেরেশানি দূর হয়ে যায়। একটা সন্তান তার মাকে যখন আম্মু করে ডাকবে, মার মন, মা যতই রাগান্বিত হয় না কেন, যতই গুসা হয় না কেন, আম্মু তুমি তো আমার মা, দরদ ভাগে কণ্ঠে যখন সন্তানটা ডাক দেয়, মা বাবার দিল এমনিতেই নরম হয়ে যায়। আজ সন্তান সেই বাবার টাকার কিনে লিপস্টিকটা নষ্ট হয়ে যাওয়ার পরে বাবাকে বাবা ডাকে না, আব্বু ডাকে না, আব্বু আব্বু বাবা ডাকলে 2 টুট লাগে যায়। 2 টুট লেগে গেলে লিপস্টিক নষ্ট হয়ে যেতে পারে। এজন্য বাবাকে ড্যাডি বলে। এজন্য মা বাবারা সন্তানের কাছ থেকে উপযুক্ত ব্যবহার যদি পাইতে চাও, উপযুক্ত ব্যবহার পাইতে গেলে সন্তানের 3 নম্বর হল সন্তানকে দ্বীনি শিক্ষা দাও। দ্বীনি শিক্ষা দাও। ইঞ্জিনিয়ার হওয়ার দরকার, ডাক্তার হওয়ার দরকার, পাইলট হওয়ার দরকার, সিএনজি ড্রাইভার হওয়ার দরকার, সব কিছু দরকার। এটার মানে সবাইকে আলিম বানাইতে হবে তা না, সকল সন্তানকে হাফেজ বানাইতে হবে তা না। প্রাথমিকভাবে সমস্ত বাচ্চাকে কলিমা শিক্ষা দাও, দ্বীনি শিক্ষা দাও, তারপরে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, এগুলো দরকার। না হলে আমরা কার কাছে যাইব? প্রাথমিকভাবে বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা দাও। ও বাবা, এমনও যুবক দেখেছি রে বাবা, এমনও যুবক দেখেছি বাবার লাশ সামনে, বাবার লাশ সামনে জানাজার নামাজ তো পড়াইতে পারে না। হাজার যুবক আছে বাবার জানাজা তো পড়াইতে পারে না, তো বহু দূরের কথা। ইমাম সাহেবকে বলেছে, বাবা ও হুজুর আমার বাবার জানাজাটা পড়াও। ইমাম সাহেব জানাজার জন্য আল্লাহু আকবার বলে জানাজার দোয়া পড়া শুরু। সন্তান তো জানাজার দোয়াটাও জানে না, বুবা আল্লাহু আকবার হাত বেঁধে বুবা কি পড়বে জানেই না। কত যুবককে দেখেছি জানাজার নামাজে বুবা হয়ে দাঁড়াইতে, শেষ বিদায়ের জন্য যেই বাবা যেই মা আল্লাহু আকবার নিজের জান কুরবান করে তোমার জন্য খরচ করেছে, সেই মা বাবার বিদায়ের সময় কোন দোয়া পড়ে বিদায় দিবা জানেই না সন্তান। ও মা, ও বাবা, তোমার মতো আমারও বাবা আছে রে। ও মা, তোমার মতো আমারও মা আছে। ও যুবক, তোমাকে উদ্দেশ্য করে বলছি রে যুবক, আমিও তোমার মতো একজন যুবক। কত যুবককে দেখেছি মার কবর জিয়ারত করবে তো বছরে একবারও যায় না, বছরে তো একবারও যায় না। যদিও যায়, কোন সূরা পড়বে জানে না, কোন সূরা পড়বে জানেই না। হুজুরকে নিয়ে বলে, হুজুর আপনি দোয়া করুন, আমি আসি লগে। নাউযুবিল্লাহ, আপনি দোয়া করুন, আমি লগে আসি। আমি তো জানি না কোন দোয়া পড়বো।